বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান এই প্রথম সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সহ একাধিক মন্ত্রী, বিধায়ক, বিশিষ্টজনেরা। 70 বছর পশ্চিমবঙ্গ তার নিজের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করলো রাজ্যে সরকারি হিসেবে। ফলে এই দিনটি ঐতিহাসিক তো বটেই, এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা সবথেকে প্রাসঙ্গিক আলোচনা হয়ে ওঠা উচিত, যে কেন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা দিবস স্বাধীনতার প্রায় 8 দশক পর পশ্চিমবঙ্গের মানুষকে পালন করতে হলো। রাজ্যে সরকারিভাবে পালন করাটা এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে গৌরবের, এবং এই গৌরবের আরও একটি বড় কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের উপস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গবাসীরা সরকারিভাবে আজকে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান এই প্রথম সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচি, সেখানে কারা কারা ছিলেন উপস্থিত, কিভাবে হলো এই কর্মসূচি পালন, আরো বিস্তারিত সেই বিষয়ে জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল। দেখো, সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে সরকারি উদ্যোগে সেটা পালিত হলো বিধানসভায়। অধ্যক্ষ ছিলেন, একাধিক মন্ত্রী ছিলেন, তাপস রায়, শঙ্কর ঘোষ সহ একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন, এবং বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, যারা মূলত ব্যাখ্যা করেছেন যে পশ্চিমবঙ্গ দিবস এই 20শে জুন কেন এই দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে তারা মনে করেন যে কেন এই 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে এটাকে পালন করা হয়। এটাই কিন্তু আজকে মূলত তাদের বক্তব্যে বারবার উঠে এসেছে। দেখো, এই বিতর্ক দীর্ঘদিনের। আমরা দেখেছি যে এর আগে বিধানসভায় কবে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে কোন দিনটাকে পালন করা হবে তা নিয়ে বিধানসভার মধ্যে একবার আলোচনা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী, সেই সময় একাধিক বিধায়ক তারা কিন্তু এই নিয়ে তাদের মতামত দেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিশিষ্ট জনেদের কাছ থেকেও মতামত চাওয়া হবে, এবং সব মতামতের পর শেষ পর্যন্ত বলা হয় যে 1 বৈশাখ এই দিনটা পশ্চিমবঙ্গ দিবস, এমনটাই তৃণমূল সরকারের ঘোষণা ছিল। কিন্তু বিজেপি প্রথম দিন থেকেই মনে করেন যে 20শে জুন এই দিনটাই পশ্চিমবঙ্গ দিবস হওয়া উচিত, কারণ এই দিনই মূলত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এবং জ্যোতি বসু, রতনলাল বাম্ব সহ 3 জন বামপন্থী সেই সময় বিধায়ক, তাদের উপস্থিতিতে, তাদের নেতৃত্বে এই দিনই বাংলা ভাগ, এই যে 1947 সালে এটা স্বাক্ষরিত হয়েছিল, এবং তার পেছনে একটা বিস্তারিত ইতিহাস আছে। ফলে এই দিনটা বিজেপি সরকার আসার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন গোটা রাজ্য জুড়ে এই দিনটা পালন করা হবে। আজকে যেমন প্রধানমন্ত্রী আসছেন তারকেশ্বরে, ঠিক একইভাবে এখানেও পালন করা হলো, এবং গোটা রাজ্যে সরকারি উদ্যোগে এই দিনটা পালন করা হচ্ছে। একদমই উজ্জ্বল, ধন্যবাদ তোমায়। আপনাদের দেখাচ্ছিলাম বিধানসভায় যেভাবে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান হয় আজ, অন্যদিকে হুগলির তারকেশ্বরে আজ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন, আর এদিকে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। শুধু পোডিয়ামটা নিয়ে আয় সামনে, আমরা পশ্চিমবঙ্গ অর্থাৎ হিন্দু বাঙালির হোমল্যান্ড গঠন করার জন্য আমরা অগ্রসর হব। সেই মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী পদার্পণ করবেন, এবং সেখান থেকে পশ্চিমবঙ্গবাসী তথা রাষ্ট্রবাসীকে সম্বোধন করবেন। আজকে এই সময় ইতিহাসকে জানা এবং ইতিহাসকে অবলোকন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। বিগত কয়েক বছর ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার সরকার হঠাৎভাবে কৃত্রিমভাবে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে তিনি ঘোষণা করে দিলেন,
ঠিক যেমন মনে হতো যে আকবর যেরকম ইতিহাসে পড়েছি দিন-এ ইলাহি নামে নতুন একটা ধর্ম চালু করে দিয়েছিলেন, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি ভেবেছিলেন তিনি ইতিহাস ভূগোল সব কিছুর ঊর্ধ্বে, এবং তিনি পয়লা বৈশাখকে ঘোষণা করে দিলেন যে পশ্চিমবঙ্গ দিবস বা 20 জুন যাকে বলা হয়। সে 20 জুন 20 জুন আজকের দিনে তৎকালীন যে পশ্চিমবঙ্গের কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি বলুন বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলুন, যাতে প্রায় 150-র উপরে 250-র উপরে যাতে যার জনপ্রতিনিধি ছিল, সেখানে রেজলিউশন হয়ে ঠিক হয় যে পশ্চিমবঙ্গ গঠন হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।